নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরাও আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো কাতলা মাছের ঝোল। কাটা কাতলা মাছ আমরা বেছে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে আমরা ভেজে নেব কাতলা মাছ। কাতলা মাছগুলো ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব। আর এর সঙ্গে আমরা দেব আলু। এই আলু দিয়েই কাতলা মাছ হবে। আর এই কাতলা মাছে যে আমরা মশলা দেব, এটা দেবো এই জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এটা লাল কাঁচা লঙ্কায় মাছের ঝোলটা এমনি অটোমেটিক লাল হয়ে যায়। আর দেবো আমরা ধনে পাতা। ধনে পাতাটা দেবো, ধনে পাতা দিলে আলাদা একটা ফ্লেভার হবে। দেখতে থাকুন। আর দেবো আমরা টমেটোর কুচি। আমার বিশ্বাস হয় না যে বাবার লেখা দেখেছিল মাছগুলো ভাজা চলছে। আমার বাবার মশলাটা বাটা চলছে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। যখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়ন হিসাবে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা একটা দেবো, কালো জিরে দেবো আর সাদা জিরে দেবো। শেষ হচ্ছে, এগুলো ভরে নিয়ে একবারের জন্য রিঙ্কু ওপর উঠে আসে যে মা বাবা কেমন আছে। আলুগুলো এই ফোড়নের সঙ্গে আমরা হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখতে থাকুন। টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, এটা আমরা দিয়ে দিলাম। তারপর আমাদের মশলাটা বাটা চলছে। আলুটা ভাজা হয়ে গেছে আর মশলাটা আমাদের বাটা হয়ে গেছে। শিল থেকে তুলে আমরা হলুদ মিশিয়ে ছেড়ে দিলাম। এবার
মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম। কষাতে একটু সময় লাগবে, দেখতে থাকুন। আমরা ঢাকা দিয়ে দেই। এবার মশলাটা কষানো চলছে, এখনো হয়ে আসেনি কষানো, বেরোয়নি। একদিন যাবো বলবে না এরকম হচ্ছে, মশলাটার তেলটা বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এবার মশলা কষানো না হলে জিরে, লঙ্কা, আদা সব বন্ধ দেবে, কষালে আর বন্ধ দেবে। জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিলাম। রান্না হয়ে গেল, মাছগুলো দিয়ে দিলাম। বাসন মাজতে বসে গিয়েছে। কাতলা কাটা মাছ। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। গঙ্গা জলটা তো এখন ঠান্ডা আসে, কাশি হয়। ঢাকা দিয়ে দিলাম, দেখতে থাকুন। মাছটা আমার হয়ে গেছে কমপ্লিট। বলো, মাছটা কমপ্লিট হয়ে গেছে। কাতলা মাছ আলু দিয়ে ঝোল, তার সঙ্গে আমরা দিয়েছি টমেটো আর ধনে পাতা। টমেটো দিলে এমনি মাছের ঝোলটা এমনি আলাদা একটা টেস্ট হবে। টমেটো, ধনে পাতা, আলু, হ্যাঁ, আলু, টমেটো, ধনে পাতা। এবার আমরা নামিয়ে ফেলব। থালায় আমরা বেড়ে ফেলেছি মাছটা। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করুন, দিয়ে আমাদের কমেন্টস করবেন, তাহলে আমরা বুঝতে পারবো কতটা ভালো হয়েছে। এবং আমরা তাও শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার লাল কাঁচা লঙ্কা, শুধু লাল কাঁচা লঙ্কা। আপনারা তাহলে কমেন্টস করবেন, তাহলে আমরা বুঝতে পারবো কতটা আমরা ভালো করতে পেরেছি। আর আমাদের লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে একটু লাইক, একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আরেকটা হবে। আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নতুন নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো। আজ এই পর্যন্ত। দ্বিতীয় আরেকটা রেসিপি আমরা দেখাবো, সেটা হলো মূলো কুড়িয়ে আর ভাড়ালি বা থোড় দিয়ে এটা ঘন্ট হবে। তার সঙ্গে আমরা দেবো, এটা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।